নমস্কার বন্ধুরা, সাতরঙা ডায়েরিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। এমন এক মন্দির যেখানে প্রার্থনা করলে ভক্তদের বিপদ থেকে রক্ষা করেন স্বয়ং পবন নন্দন, এমনটাই বিশ্বাস স্থানীয় বাসিন্দাদের। তিনি স্বয়ং বজরংবলী, রামভক্ত সংকটমোচন হনুমানজি। মনুষ্যকে সংকট থেকে রক্ষা করেন তিনি। ঠিক এতটাই প্রভাবশালী ভগবান হনুমান। সবচেয়ে বড় কথা, যুগ সত্য, ক্রেতা হোক, দাপর অথবা কলি, যাই হোক না কেন, হনুমানজি অমর। সব যুগেই তিনি সমানভাবে বিরাজমান। মন দিয়ে ডাকলে যার দেখা মেলে সহজেই। সেই বীর হনুমানেরই জাগ্রত এক মন্দির রয়েছে উত্তর 24 পরগনায়, যে শায়িত হনুমানজির উচ্চতা 20 ফুটেরও বেশি প্রায়। জায়গাটা হলো কাকিনাড়া রেল স্টেশনের কাছে মাদ্রালে। কাকিনাড়া স্টেশনে নেমে টোটোতে আপনি অনায়াসেই পৌঁছে যেতে পারেন মাদ্রাল মন্দিরে। এখানে রয়েছে হনুমানজির এক শায়িত মূর্তি বা বিশ্রামরত মূর্তি। গোটা ভারতে হনুমানজির এই ধরনের মূর্তি অত্যন্ত বিরল, প্রায় 100 বছরেরও পুরনো। ভক্তদের বিশ্বাস, হনুমানজি সুদূর অতীতে এইভাবেই বিশ্রাম নিয়েছিলেন এখানে, আর তার সেই বিশ্রাম নেওয়ার ভঙ্গিমাকেই মাদ্রালের মন্দিরে পুজো করা হয়। নিত্য পুজো হয় এই মন্দিরে। স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন, এই মন্দিরে পুজো দিয়ে গেলে সেই কাজ বিফল হয় না। আপদে বিপদে অথবা সংকটে এই হনুমান মূর্তির কাছে এসে প্রার্থনা করেন স্থানীয় ভক্তরা। মহিলাদের স্পর্শ করা মানা এই মন্দিরের বিগ্রহকে। মন্দির ঘিরে রয়েছে সুবিশাল সুসজ্জিত বাগান এবং ছোটদের প্লেগ্রাউন্ড, আর অনেকটা জায়গা জুড়ে বোটিং করার জায়গা। বলা বাহুল্য অপূর্ব এই স্থানটি। হনুমানজি মন্দিরের সাথে লাগোয়া রাম সীতার মন্দির, সাথে রাধা গোবিন্দর মন্দির, আর রয়েছে সুবিশাল অন্নপূর্ণা মায়ের মন্দির, যা সত্যিই চোখ ধাঁধানো ও মনোমুগ্ধকর।
অন্নপূর্ণা দেবী, যিনি অন্নদাত্রী নামেও পরিচিত। তিনি দেবী পার্বতীর একটি রূপ। অন্ন দিয়ে যিনি সকলের দুঃখ দারিদ্র্য দূর করেন, তিনিই দেবী অন্নপূর্ণা। অন্নপূর্ণার এক হাতে অন্নপাত্র আর অন্য হাতে দর্বি বা হাতা, তার মাথায় নবচন্দ্র, এক পাশে ভূমি ও অন্য পাশে শ্রী। অন্নপূর্ণা দেবী পার্বতীরই আর এক রূপ, যিনি শিবের পত্নী। প্রচলিত আছে দেবী পার্বতী একবার শিবকে ভিক্ষা করতে দেখে তার ক্ষুধার্ত অবস্থা দেখে অন্ন প্রদান করেছিলেন। এই জন্যই তাকে অন্নপূর্ণা বা অন্নদাত্রী বলা হয়। অন্নপূর্ণার পূজা মূলত চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন স্থানে অন্যান্য সময়েও এই পূজা অনুষ্ঠিত হয়, যেমন মাঘী পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমা, রাস পূর্ণিমা ইত্যাদি। হিন্দু বিশ্বাস অনুযায়ী অন্নপূর্ণার পূজা করলে ঘরে অন্নাভাব থাকে না। দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য বর্ণনা করে রায়গুণাকর ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্য রচনা করেছিলেন। শোনা যায় অন্নপূর্ণা দেবীর পুজো বঙ্গদেশে সূচনা করেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বজ ভবানন্দ মজুমদার। দেবী অন্নদার কৃপা পেয়ে সম্রাট জাহাঙ্গীরের থেকে তিনি উপাধি লাভ করেছিলেন। মন্দিরের দেয়াল ঘিরে রয়েছে প্রচুর শিল্প এবং ভাস্কর্যের পৌরাণিক কাহিনী, যা সত্যি চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। যেখানে রয়েছে স্বয়ং বিষ্ণু থেকে শুরু করে মহেশ্বর থেকে শুরু করে সমুদ্র মন্থন এবং যাবতীয় বিভিন্ন পৌরাণিক এবং ঐতিহাসিক কাহিনী। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমি খুব শিগগিরই আসবো তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সাথে থেকো আর খুব খুব ভালোবেসো। नजरिया लागे नहीं कहीं, ओ नजरिया लागे नहीं कहीं।